2026 সালে এসেও যদি আপনি এমনভাবে এসইও করেন যে এসইওতে শুধুমাত্র আপনার ম্যানুয়াল টাস্কই প্রয়োজন, তাহলে এখন পর্যন্ত আপনি অটোমেশন ইউজ করেন নাই। এআই কে ইউজ করেন নাই। ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে যেকোনো প্ল্যাটফর্মে এআই এর ব্যবহার অনেক বেশি বেড়ে গেছে। পাশাপাশি এসইও করার ক্ষেত্রে এআই তো এসইও কে খেয়েই দিচ্ছে। এসইও ইজ ডেড। তো এই ধারাবাহিকতায় ইয়োস্ট এসইও, র‍্যাংক ম্যাথ, অল ইন অন এসইও এই যে প্লাগইন গুলো আছে ওয়ার্ডপ্রেসের এই প্লাগইন গুলো আসলে এআইকেই ইমপ্লিমেন্ট করে নিয়েছে তাদের মধ্যে। এর মধ্যে আমি ব্যক্তিগতভাবে র‍্যাংক ম্যাথ ইউজ করি ঠিক আছে। কিন্তু র‍্যাংক ম্যাথ যেই এআই ফিচার গুলো অফার করে, পাশাপাশি ইয়োস্ট এসইও, অল ইন অন এসইও তারাও কি একই ধরনের ফিচার অফার করে কিনা? আজকে এই ভিডিওতে আমরা সেটাই এক্সপ্লোর করব। তো চলেন আমরা স্ক্রিনে দেখি। ওকে, আমরা চলে আসছি আমাদের ইন্টারফেসে। এখন এটা ওয়ার্ডপ্রেস 7.0 চলতেছে। সো চলেন আমরা শুরুতে র‍্যাংক ম্যাথটা ইনস্টল করে দেখি। র‍্যাংক ম্যাথ হচ্ছে এটা। আপনারা এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। তবে এআই ফিচারস গুলো কি আছে না আছে সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদেরকে একটা পেইড ভার্সন ইনস্টল করে নিতে হবে। তবে বাংলাদেশ থেকে আপনি সেটা ৳৫০০-৪০০ দিয়ে ১ বছরের জন্য পেয়ে যাবেন আরকি। যাই হোক, আমি এটা পেইড ভার্সনই দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা এখানে আমাদের র‍্যাংক ম্যাথ এবং ইয়াস্ট এসইও ২ টা প্লাগইনই আমরা ইনস্টল করে নিব। প্লাগইন ইনস্টল করা খুবই সহজ। এটা আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। জাস্ট এখানে দেখে নেন ইয়াস্ট এসইও প্লাগইন যেটা এটাও নিচে দেখাচ্ছে। সো আমি দ্বিতীয়বার সার্চ না করে এটাও ইনস্টল করে দিচ্ছি। কারণ এটা যেহেতু আমাদের আবার প্রয়োজন পড়বে। ওকে, আমাদের ইনস্টলেশন ডান। এখন অ্যাক্টিভ করতে হবে। আমরা এট এ টাইম মাত্র একটা প্লাগইন অ্যাক্টিভ করতে পারবো। এসইও প্লাগইন, না হয় এটা কনফ্লিক্ট হয়ে যাবে। সো আমরা এখানে শুরুতেই র‍্যাংক ম্যাথ দেখে নিচ্ছি। র‍্যাংক ম্যাথটাকে আমরা অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করার পরপরই যে উইন্ডোটা আসবে সেটা হচ্ছে এটা। তো আমরা এখানে এনেবল ইউজেস ট্র্যাকিং এটা আমরা অন না করে এভাবেই রাখবো। এরপর আমরা কানেক্ট অ্যাকাউন্ট। এটা আমরা একটা প্রো অ্যাকাউন্টের সাথে কানেক্ট করব। এখন আপনার যদি প্রো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি ফ্রিতে একটা অ্যাকাউন্ট করে নিবেন। এটা তাহলে দিলেই হবে। আমি একটা ক্লিক করে দেখাচ্ছি আপনাকে কানেক্ট ইউর অ্যাকাউন্ট। তাহলে দেখবেন যে বলবে যে একটা অ্যাকাউন্ট খুলে নেওয়ার জন্য। সো এখানে চাইলে আপনি রেজিস্টার করতে পারেন। Facebook, Google, WordPress.com এর যে অ্যাকাউন্ট আছে সেটা দিয়েও আপনি করতে পারেন। সো আমরা এটা করতেছি না। আমরা আপাতত এটা স্কিপ করতেছি। এই স্টেপটা স্কিপ করতেছি। আমরা পরবর্তীতে প্রো প্লাগইন যখন ইউজ করব, ওই প্রো প্লাগইনের ক্ষেত্রে আমরা ওই অ্যাকাউন্টটা এড করে নেব। তো এখন মূলত একই কাহিনী। আপনি জাস্ট আপনার যদি কোনো এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে সেটাও অ্যাক্টিভ করে নিতে পারেন। অথবা আপনি চাইলে নতুন করে ফ্রি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। সো আমরা এই স্টেপটা স্কিপ করতেছি। তো আমাদের সেটআপ উইজার্ড চলে আসছে। আপনি চাইলে এই সেটআপ উইজার্ডটা এখানে কন্টিনিউ করতে পারেন। তো আমরা এটা করে দেখব। কারণ সেটআপ উইজার্ড দিয়ে করলে আমাদের অনেক কাজ অটোমেটিক্যালি আগে থেকেই হয়ে যায়। জাস্ট আমরা মাইনর কিছু চেঞ্জেস পরবর্তীতে করা লাগবে আরকি। সো এটা প্রো ভার্সনে যেহেতু আমরা এটা ইউজ করতেছি না, এটা এইজন্য আমাদের কাস্টম মোড যেটা আছে সেটা এখন পর্যন্ত এলিজিবল না। সো আমরা প্রো ভার্সন এখন নিচ্ছি না। আমরা জাস্ট সেটআপ উইজার্ডে ক্লিক করি। এরপরে বলতেছে ইম্পোর্ট ডাটা ফ্রম ইয়োস্ট এসইও। এখন ইয়োস্ট এসইও আছে, তারপর অল ইন অন এসইও, স্কিমা রিচ, স্নিপেট এগুলো আছে। এগুলো আমরা এখন দেখতেছি না। কেন দেখতেছি না? পরবর্তীতে আমরা ইম্পোর্ট করতে পারবো। কিন্তু যেহেতু আমরা অলরেডি এটা অ্যাক্টিভ করে না, ইনস্টল করে রাখছি। দ্যাটস হোয়াই হয়তো এটা ভাবতে পারে যে আমাদের ইয়োস্ট এসইও এর আলাদা কোনো প্লাগইন আছে যেটা আমরা অলরেডি ব্যবহার করছি। জাস্ট আমরা র‍্যাংক ম্যাথে সুইচ করার জন্য এটা ইম্পোর্ট করব আরকি। এটা খুবই হ্যান্ডি ফিচার। ফ্রিতেই আমরা ইউজ করতে পারবো। তবে এটা আমরা এখন স্কিপ করে ফেলবো। কারণ আমাদের ইয়োস্ট এর কোনো ডাটাই নাই। সো এটাও এরকম। এরপরে দেখেন যে কি ইনফরমেশন এখানে পার্সোনাল ব্লগ আছে। এখন যদি আপনার এটা হয় যে বিজনেস, তাহলে আপনি এখান থেকে বিজনেসটা অবশ্যই সিলেক্ট করে দিতে পারেন। স্মল বিজনেস সাইট এগুলো দিতে পারেন। তো এটা পার্সোনাল ব্লগে যেটা আছে সেটাই থাক। এরপরে এখানে লোগো যেটা সেটা আমি সিলেক্ট করে দেই। লোগো আমাদের নাই। সো আমরা আপনি ওয়েবসাইটে হয়তো দেখছেন এটা। সো আমরা এখানে একটা চুজ করে দিচ্ছি। আপনি অবশ্যই আপনার ওয়েবসাইটের লোগোটাই দিবেন। এটাই বেস্ট। এরপর হচ্ছে সোশ্যাল শেয়ার ডিফল্ট একটা লোগো। এটা হচ্ছে যে আপনি যখন আপনার ওয়েবসাইটের ইউআরএল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন তখন একটা ডিফল্ট হিসেবে এটা বলা হয় ওপেন গ্রাফ ইমেজ। সেটা কি আসবে? এটা আপনি চাইলে এখান থেকে চুজ করে দিতে পারেন। সো আমরা এটা না দিয়ে এখন কন্টিনিউ করতেছি। এরপরে বলতেছে যে আপনার র‍্যাংক ম্যাথ অ্যাকাউন্টের সাথে আপনি এটা কানেক্ট করেন। Google সার্ভিসের সেটা হবে আপনার অ্যানালিটিক্স, এরপরে হচ্ছে আপনার Google সার্চ কনসোল, এরপরে অ্যাডস আছে। এটা আপনি চাইলে এখানে এটা কানেক্ট করে দিতে পারেন এখন, অথবা চাইলে এটা স্কিপ করতে পারেন। আপাতত আমরা স্কিপ করতেছি কারণ আমাদের ওয়েবসাইটটা যেহেতু লাইভ নাই। সো আমাদের আসলে Google সার্চ কনসোলও নাই, পাশাপাশি আমাদের Google অ্যানালিটিক্সও নাই। সো এই ২ টা যেহেতু Google এর টুলস, সো আমরা এটা স্কিপ করতেছি। পরবর্তীতে এটা আমরা আবার রিকানেক্ট করে নিব। এরপরে হচ্ছে আমাদের এখানে কিছু পাবলিক পোস্ট টাইপ আছে। তো পাবলিক পোস্ট টাইপের ক্ষেত্রে আমরা এটা এই ২ টা নিব না। ফ্লোটিং এলিমেন্টস এবং এলিমেন্টর হেডার এবং ফুটার বিল্ডার দরকার নাই। ইভেন আমাদের এইটা যেহেতু একদমই পার্সোনাল সাইট, সো আমরা ক্যাটেগরিটাকে আমরা পাবলিক করতে চাই না। আমরা ইনডেক্স করাতে চাই না। আমরা জাস্ট পেজ এবং পোস্ট
এই ২ টা আমরা ইনডেক্স করাতে চাই। আচ্ছা, এগুলো হয়ে গেল যে বাকি কোনো সেটিংসই আমি আর ধরতেছি না। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে এক্সট্রা অপটিমাইজেশন যেটা আপনি কি চান? আমরা অবশ্যই চাই যে কোনো ক্যাটেগরি অথবা ট্যাগ যদি এম্পটি থাকে মানে খালি থাকে তাহলে এটা যেন ইনডেক্স না করা হয়। এতে আমরা যদি অনেকগুলো ক্যাটেগরি অথবা ট্যাগস দিয়েও রাখি, যদি ওই ট্যাগের আন্ডারে বা ক্যাটেগরির আন্ডারে কোনো এলিমেন্ট বা পোস্ট পেজ না থাকে তাহলে এটা ইনডেক্স হবে না। সো এইজন্য আমরা এটা অন করে রাখবো। বাকি যেগুলো আছে এগুলো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে যাচ্ছি। আমার ওয়েবসাইট রেডি। এখন আমরা আরো অ্যাডভান্স এ যাবো কিনা? এখন আমরা অ্যাডভান্স এ না যাই। কারণ এই কনটেন্টটাই হচ্ছে শুধুমাত্র EI কম্পারিজন নিয়ে। সো আমরা এটাই দেখব। এরপরে আমরা এখানে রিটার্ন টু ড্যাশবোর্ড। আচ্ছা, এখানে আমাদের একটা ওয়ার্নিং দিচ্ছে। সেই ওয়ার্নিংটা হচ্ছে এইটা। আপনি জানেন যে ওয়ার্ডপ্রেস কাজ করার সময় আমরা কিন্তু চাইলে সার্চ কনসোলকে আমরা নিষেধ দিয়ে দিতে পারি যে আমাদের সাইটটা ক্রল যেন না করে। অবশ্যই এটা এখন থাকবে কারণ আমাদের ওয়েবসাইটটার মধ্যে যে কনটেন্ট গুলো আছে এগুলো সবই ডামি কনটেন্ট। সো আমরা চাই না এটা ইনডেক্স হোক। দ্যাটস হোয়াই। এটা কোনো ইস্যু না। আপনার লাইভ সাইটের ক্ষেত্রে এটা থাকবে না। এটা অবশ্যই আপনি আনচেক করে সেভ করে দিবেন। তাহলেই হবে। এখন শুরুতে কি আছে না আছে সেটা আমরা চলেন দেখি। তো শুরুতেই হচ্ছে যে কনটেন্ট এআই এটা ওদের খুবই সফিস্টিকেটেড একটা জিনিস। ওরা নিজেও বলে রাখছে গেট সফিস্টিকেটেড এআই সাজেশনস। এখন এটা কি কাজে লাগে? এটা আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো জায়গায় পাইছি। সেটা হচ্ছে যদি আমি একটা পেজে যাই, পেজের ক্ষেত্রে আমি এটা অনেক ফিল করি। লাইক ধরেন আমার এই এখানে কয়টা ৫ টা ৬ টা পেজ আছে, ৫ টা পেজ আছে। এই পেজগুলোতে আমি চাই মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন আমি এড করব। এখন আমি এগুলোকে যদি সিলেক্ট করি, অল সিলেক্ট করে এরপরে এইখানে ড্রপ ডাউনে ক্লিক করি। এরপরে আমি দেখতে পাবো রাইট এসইও টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন উইথ এআই। এটা যদি আমি সিলেক্ট করে এরপরে এখানে কানেক্ট করতে হবে আমাকে অবশ্যই প্রো ভার্সন নিয়ে কানেক্ট করতে হবে। তাহলে এটা সর্বোচ্চ গেলে ৫ মিনিট সময় লাগবে। এখানে যদি ১০০ পেজেস হয় ৫ মিনিটের মধ্যে ওরা কিওয়ার্ডের উপর বেস করে আপনার পেজের উপর বেস করে এখানে ইজিলি এগুলা লিখে দিবে এবং সবগুলোই পাবলিশড অবস্থায় থাকবে। সো এটা খুবই হ্যান্ডি ফিচার এবং এআই যেহেতু এটা আপনার কিছু ক্ষেত্রে ভুল করে অবশ্যই আপনাকে রিচেক করা উচিত। আপনি যদি ম্যানুয়ালি এসইও জিনিসগুলো দেখেন তাহলে এটা করা উচিত। বাট এটা অনেক টাইম সেভার একটা জিনিস। এটা হচ্ছে একটা বিশেষ এআই টুল ওদের। ইভেন ওদের সাবস্ক্রিপশন যদি আপনি দেখেন তাহলে এআই কনটেন্ট এআই নামে একটা সাবস্ক্রিপশন আছে। সেটা আপনি ১ ক্লিকে আর্টিকেল লিখতে পারবেন। এরপরে হচ্ছে যে আপনি এখানে এদের প্রাইজিংটা দেখতে পারেন যে আপনি কি পাবেন এখান থেকে। আনলিমিটেড ওয়েবসাইট ইউজ করতে পারবেন। ১,০০০ এআই অ্যাসিস্টেড লিঙ্ক অপরচুনিটিস। এটা হচ্ছে এরকম যে আপনার একটা পেজ আছে। এই পেজে কোন জায়গায় কি লিঙ্ক দিলে সবচাইতে বেশি ভালো হয় ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে, এই সাজেশনগুলো ওরা দিয়ে দেয়। এআই এর মাধ্যমে দিয়ে দেয়। এটা আপনাকে ম্যানুয়ালি খুঁজতে হয় না। এবং ইন্টারনাল লিঙ্কিংটা এভাবে কাজ করে যে আপনার ওয়েবসাইটে অলরেডি এক্সিস্টিং কনটেন্ট আছে। সেই কনটেন্টটা আপনি যে কনটেন্ট এডিট করতেছেন সেটার সাথে কি সামঞ্জস্য আছে, এটা দেখে তারপরে তারা একটা সাজেশন দিয়ে দেয়। সো এটা আমার কাছে এখন পর্যন্ত লাগে যে ওয়ান অফ দ্য বেস্ট টুল। সো চাইলে এটা অবশ্যই দেখতে পারেন এবং আমার মনে হয় যে এটার প্রো ভার্সন ইউজ করা উচিত। এতে আপনার আদার যেই ChatGPT, Gemini এদের যে সাবস্ক্রিপশন ফি আছে যেটা, সেটা থেকে এটা অনেক বেশি আপনাকে উপকার দিবে। এটা আমি ব্যক্তিগতভাবে পাইছি যেহেতু আমি ক্লায়েন্টের কাজ করি। সো আমি এখানে এআইটা অনেক বেশি ইউজ করি। সো এটা আমার কাছে খুবই ভালো লাগে। ইভেন র‍্যাংক ম্যাথের যে ইন্টারফেস গুলো আছে সেটা যদি আপনি দেখেন তাহলে ইন্টারফেস গুলোতে দেখবেন যে অনেক বেশি অর্গানাইজড, অপটিমাইজড ওদের আ কি বলে এটাকে? ওদের এআই টুলগুলো ওদের ইন্টারফেস গুলো আরকি। সো এটা গেল। এরপরে এখানে দেখেন লিঙ্কজেনিয়াস। সো এটা ওদের প্রো ভার্সনের টুল। সো আমরা এখন প্রো ভার্সনটা একটু অ্যাক্টিভ করি। এরপরে দেখি আমরা এই টুলটাকে কিভাবে দেখতে পারি। ওকে, আমাদের প্রো ভার্সন অ্যাক্টিভ করা শেষ। আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রো চলে আসছে। পাশাপাশি লিঙ্কজেনিয়াস যেটা আছে সেটাও এখানে অ্যাক্টিভ হয়ে গেল। সো লিঙ্কজেনিয়াস একটা অ্যামেজিং টুল। আমি শুধুমাত্র অ্যামেজিং বললে আসলে এটা ভুল হবে। এটা আসলে কতটা যে টাইম সেভার পাশাপাশি আপনি অন পেজ এসইও এর ক্ষেত্রে কি পরিমাণ একটা বুস্ট আপ পাবেন এটা ইউজ করলে সেটা আসলে আপনি ইউজ করার পরেই বুঝতে পারবেন। সো আমি অবশ্যই রিকমেন্ড করব প্রত্যেককে যারা পোস্ট ব্লগ সাইট হইতে পারে সেটা যেকোনো ধরনের আ পোস্ট পাবলিশ করেন সেটার ক্ষেত্রে দেখতে পারবেন যে কি পরিমাণ আপনাকে হেল্প করতেছে। সো একটা গ্লিম্পস দেই। গ্লিম্পস হচ্ছে এরকম ধরেন আপনি একটা পোস্ট করলেন। সো আমার এখানে মনে হয় কোনো পোস্ট নাই। হেলো ওয়ার্ল্ড যেটা আছে সেটাতেই আমি একটু এডিট করতে যাই। আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণে এখানে ফিচার রিচ জিনিসপত্র ওরা দিয়ে রাখছে। সো আমি এখানে এটাকে এই ট্যাবটা সিলেক্ট করতেছি র‍্যাংক ম্যাথের। এরপরে যদি আমি নিচে যাই, নিচে যাওয়ার পরে আমি এখানে দেখতে পাবো যে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে একটা হচ্ছে যে লিঙ্ক অপরচুনিটিস। সো এখানে আসলে শো করবে না কোনো কিছু, মেবি না। তবে আমি কিন্তু দেখি। আ মেবি আসলে কোনো কনটেন্টই পাওয়া যায় না যে আমাকে আসলে সাজেশন দিবে। সরি ফর দ্যাট। ধরেন এখানে কোনো কনটেন্ট থাকলো তাহলে এখানে জেনারেটে ক্লিক করার সাথে আ এখানে এটা শো করত। মানে কোন জায়গায় কি লিঙ্ক দিবেন এবং ওয়ান ক্লিকে আপনি সেটা করতে পারতেন।
সেম ওয়েতে আপনি রিলেটেড পোস্ট আপনি এখানে যে পোস্ট করছেন সেই পোস্টের রিলেটেড কোন পোস্ট আপনি 10টা পোস্টের লিঙ্ক আপনি অ্যাড করতে যাচ্ছেন সেটা আপনি জেনারেট করার সাথে সাথেই এখানে এটা চলে আসবে। সো এটা অ্যামেজিং একটা ফিচার। শুধু এটাই না, চলেন আমরা এটার লিঙ্ক জেনিয়াস যেটা আছে, ওকে, এটা যদি আমরা ঢুকি একটু, ঢোকার পরে আমরা এটা দেখতে পাবো যে এখানে অনেকগুলো অপশন আছে। সেটা হচ্ছে যে এখানে শুরুতে আপনি ক্রল করতে পারবেন। এখানে ক্রল করলে আপনি দেখতে পাবেন যে কি পরিমাণ ব্রোকেন লিঙ্কস, রিডাইরেকশনস, robo.txt দ্বারা ব্লকড অবস্থায় আছে, কোন লিঙ্কগুলাকে আপনি নিজে মার্ক সেভ করে রাখছেন অথবা আনচেক অবস্থায় কোন লিঙ্কগুলো আছে সেগুলো আপনি দেখতে পাবেন। এরপরে পোস্টের ক্ষেত্রে সেম ওয়েতে সকল পোস্ট এখানে কোন জায়গায় এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক আছে না আছে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। অ্যামেজিং জিনিস। এরপরে অরফান পেজেস, এগুলো জানেন যে পেজের ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক কোনোটাই থাকে না, এগুলোকে অরফান পেজ হিসেবে ধরা হয়। সো এখানে সবগুলোকে অরফান পেজ ধরা হচ্ছে কারণ ইন্টারনাল লিঙ্কিং একদমই নাই। ইভেন ইনকামিং লিঙ্কও বলতে কোনো কিছু নাই এখানে, মানে এই পেজগুলোর ক্ষেত্রে আরকি। এরপরে যদি আপনি এটা দেখেন, সেম ওয়ে এখানে কোনো কিছুই নাই। এরপরে লিঙ্কসের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে আমাদের এখানে ৫ টা টোটাল লিঙ্কস ওরা কমপ্লিট করছে, কোনো ইস্যু পায় নাই। সো ইন্টারনাল, এক্সটার্নাল যেগুলো আছে সবগুলো একদমই ক্লিন। এটা ক্লিন থাকারই কথা, একদমই নরমাল ওয়েবসাইট। সো এটা ক্লিনই থাকবে। এরপরে বাল্ক এডিটের একটা জাস্ট উদাহরণ দেই। ধরেন আপনি একটা সময় টুইটার লিখতেন কোনো জায়গায়, সেটা টুইটার এখন রিব্র্যান্ডিং হয়ে এক্স হয়ে গেছে। সো এটা যদি আপনি ১০০ জায়গায় লিখে থাকতেন, ১০০ জায়গায় চেঞ্জ করতে কি পরিমাণ সময় আপনার প্রয়োজন হইতো। কিন্তু এখন এটা আপনি চাইলে ওয়ান ক্লিকে জাস্ট টুইটারের জায়গাটাকে রিপ্লেস করে এক্স বসায় দিতে পারবেন। একদম উইথ ইজি। সো এটা। এরপরে হচ্ছে কিওয়ার্ড ম্যাপস। সো এখানে আপনি চাইলে একটা কিওয়ার্ড ম্যাপিং করতে পারেন এআই জেনারেটরের মাধ্যমে। সেটা এআই আপনার এখান থেকে টুলস নিবে। পাশাপাশি আপনাকে হয়তো এআই কনটেন্ট যেটা আছে সেটা আপনাকে কিনে নেয়া লাগবে। সো দেখেন, আপনি যদি এখানে বিশাল বড় একটা ওয়েবসাইট রান করেন, যে ওয়েবসাইটের আসলে রেভিনিউ $১,০০০-২,০০০ এর বেশি পার মান্থ। সো এই ওয়েবসাইটটা থেকে যদি আপনি প্রতি মাসে $২০, $৩০ আপনি দিয়ে দেন একটা টুলসের বিষয় পিছনে, আপনার অনেকগুলা খরচ বেঁচে যাবে। পাশাপাশি আপনি এটা আরামসে ইউজ করতে পারবেন। আমার কাছে সবচাইতে বেশি হ্যান্ডি টুল মনে হয় র‍্যাঙ্ক ম্যাথের এআই। যদিও ওদের এআই গুলা মডেলগুলো এত পাওয়ারফুল না, বাট তবু আমার কাছে বেশ ভালোই মনে হয় আরকি। সো এটা হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথের বিশেষ এআই আ টুলস আমি বলব, বা সাজেশন যেটাই বলেন। বাকি র‍্যাঙ্ক ম্যাথের কিছু ল্যাকিংস অথবা কিছু আ এক্সট্রা জিনিস অবশ্যই আছে। যেমন LLM.txt ফাইল দিয়ে রাখছে ওরা, যেটার কোনো কাজ এখন পর্যন্ত নাই। সো হইতে পারে। বাকি ওদের স্কিমা মার্কআপ স্ট্রাকচার আপনি কাস্টম স্কিমা এড করতে পারবেন। সবকিছুই করতে পারবেন। সো ওভারঅল সাইট ম্যাপ, ভিডিও সাইট ম্যাপ এগুলো Google ওয়েব স্টোরিজ সবগুলোই আপনি এখান থেকে পেয়ে যাবেন। প্রো ভার্সনে আরেকটু বেশি পাওয়া যায় আরকি। সো এইটা ছিল আমাদের র‍্যাঙ্ক ম্যাথের। তো চলেন এখন র‍্যাঙ্ক ম্যাথের পরিবর্তে আমরা ইয়াস্ট এসইও যেটা আছে সেটা আমরা ইনস্টল করে দেখি। আমরা ইয়াস্ট এসইও এখানে প্রো ভার্সন বা ফ্রি ভার্সন যেটাই ইউজ করি দেখি। আমরা এরপরে বলতে পারব যে এটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে এর চাইতে একটু কম। তবে আপনি যে আমার ধারণা আপনি যদি আসলে একবার এআই ইউজ করে ফেলেন র‍্যাঙ্ক ম্যাথের, আপনি আসলে ইয়াস্টে সুইচ হবেন না, এটাই স্বাভাবিক। তো চলেন আমরা ইয়াস্ট এসইও তে যাই। ওকে, আমরা এখন ইয়াস্ট এসইও ইনস্টল করে ফেলেছি। আমাদেরকে একটা ওয়ার্নিংও দিচ্ছে যে আসলে ২ টা এসইও প্লাগইন আমরা অ্যাক্টিভ করে ফেলেছি। সো এটা আমরা পরে অবশ্যই ডিঅ্যাক্টিভ করে দিব। তো চলেন আগে এখানে স্টার্ট কনফিগারেশন এটাতে ক্লিক করি। অলরাইট, এখানে বলতেছে স্টার্ট এসইও ডাটা অপটিমাইজেশন, এটাতেই ক্লিক করি, দেখি কি আসে। একটু সময় নিচ্ছে, বেশিক্ষণ না, ২০-৩০ সেকেন্ড। বেশ, এখন কন্টিনিউ। এখন বলতেছে সাইট রিপ্রেজেন্টেশন, যেটা আপনি এসইও র‍্যাঙ্ক ম্যাথ এসইও এর ক্ষেত্রে পেয়েছিলেন সেটা ছিল হচ্ছে পারসন। এখানে এটা অটোমেটিক সিলেক্টেড ছিল। ওকে। র‍্যাঙ্ক ম্যাথ এসইও এর ক্ষেত্রে যেটা আপনি সিলেক্ট করেছিলেন সেটা হচ্ছে সেটআপ উইজার্ড। এখানে ওরা সাইট রিপ্রেজেন্টেশন এই ২ টা নামেই দিচ্ছে। তবে একই, ২ টা একই। সো এখানে লোগো আমরা চেঞ্জ করে দিয়েছিলাম। আমরা এই লোগোটা আবার এখান থেকেও চেঞ্জ করে দেই। জাস্ট ফর ফর্মালিটি। এরপরে আমরা এখানে সেভ এন্ড কন্টিনিউ। ওকে। এরপরে বলতেছে সোশ্যাল প্রোফাইলস। দেখি এখানে সোশ্যাল প্রোফাইল কোনো কিছু আছে কিনা। ওকে, দেয় নাই। আমাদের ইউজার সিলেক্ট করতে বলতেছিল আগে? মেবি গো ব্যাক। আমরা একটু পিছনে যাই। গো ব্যাক। আ ওকে, আমাদের ইউজার সিলেক্ট করতে বলতেছিল। এখানে এদের এক্সট্রা স্টেপস আছে। সেই স্টেপস গুলো আপনারা চাইলে ফলো করতে পারেন। ওকে, আমাদের এখানে সবগুলা প্রোফাইল আপডেট করতে বলতেছে। এখানে দেখি আমরা ক্লিক করে। হুম, আমাদেরকে এখানে বলে দিচ্ছে যে আপনি এখানে সবকিছু ঠিকঠাক করে রাখেন। বাকি আমরা হয়তো মানে ওরা এটাকে আ রিচ রেজাল্ট টেস্টে নিয়ে যাবে। সরি, রিচ রেজাল্ট এ নিয়ে যাবে। সো এটা আমরা সেভ এন্ড কন্টিনিউ করে দিলাম। এরপরে আমাদের সোশ্যাল প্রোফাইল এখান থেকে আমরা আপডেট করতে পারবো। বেশ ভালো জিনিস এবং হ্যান্ডি জিনিস। এরপরে বলতেছে আমরা পার্সোনাল আ
পার্সোনাল প্রেফারেন্স এখানে দরকার নাই। আমরা কোনো কিছুই নিতে চাই না। সেভ এন্ড কন্টিনিউ। ওকে, আমাদের আর কোনো কিছু দেখা দরকার নাই। গো টু এসইও ড্যাশবোর্ড। সো এটা মোটামুটি র‍্যাংক ম্যাথ এর মতোই। কিন্তু এখানে এক্সট্রা একটা স্টেপস আছে। সেটা হচ্ছে আপনি ইউজার চাইলে সিলেক্ট করতে পারেন। সো এটা বেশ ভালো জিনিস। ওকে, এখন ওরা আরো সাজেশন দিচ্ছে যে সাইডকিট, Google এ সাইডকিট আমরা এড করব কিনা? না, আমরা এখন কোনো কিছুই করতে চাই না। আমরা দেখতে চাই যে কি এআই ফিচার ওরা নিয়ে আসছে সেটা। সো এখানে ওরা আমাদেরকে অবশ্যই টাকা দিয়ে কিনে নিতে বলতেছে। তবে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওদের এআই ফিচার গুলো ইউজ করতে গেলে অবশ্যই প্রিমিয়াম ভার্সন নিতে হবে। তবে আমরা র‍্যাংক ম্যাথে যেটা দেখেছিলাম, আপনি যদি প্রো ভার্সন ইউজ করেন তাহলে এই প্রো ভার্সন দিয়ে আপনার ওয়েবসাইটের মেটা টাইটেল ডেসক্রিপশন লিখতে পারবেন। একই ওয়েতে আপনি এখানেও যদি ইউএসটি এসইও এর প্রিমিয়াম ভার্সন ইউজ করেন তাহলে সেখানেও এটাই পারবেন। মানে র‍্যাংক ম্যাথের ক্ষেত্রে আমরা যা পেতাম অলমোস্ট আমরা যদি প্রিমিয়াম ইউএসটি এসইও ইউজ করি আমরা সেটাই পাবো। এখন এখানে দেখার বিষয় হচ্ছে যে আপনি কি পরিমাণ অপটিমাইজড এবং কনটেক্সচুয়াল কনটেন্ট পান এআই থেকে। আর ESTCO থেকে কি পরিমাণ কনটেন্ট পান সেটা হচ্ছে মূল বিষয়। সবাই তো এআই ইউজ করতেছে ঠিক আছে। কিন্তু আ কোনটা আপনি পাবেন, কোনটা পাবেন না সেটা হচ্ছে মুখ্য বিষয়। সো এখানে যদি আমরা সেটিংস এ যাই, সেটিংস এ গেলে আমরা দেখতে পাচ্ছি আ ইয়াস্ট এআই এটা আমরা এনেবল করে রাখছি অলরেডি। এরাও llm.txt ফাইল দিচ্ছে। বেশ ভালো ইউজলেস জিনিস। এরপরে হচ্ছে স্কিমা অ্যাগ্রিগেটর এন্ড পয়েন্ট এগুলাও কি আমরা দিয়ে রাখবো কিনা? আমি যদিও এত বেশি এটা ইউজ করি না। তবে যতটুকু দেখে মনে হচ্ছে ওদের ইন্টারনাল লিঙ্কিং সাজেশন এগুলো প্রিমিয়াম। সেম ওয়েতে আপনি র‍্যাংক ম্যাথের যেটা আমাদের ছিল সেটা হচ্ছে লিঙ্ক জেনিয়াস বা লিঙ্ক জেনাস। আ ২ টাই ছিল একই ওদের। বাহ! বেশ ভালো জিনিস। আমার দেখে মনে হচ্ছে যে আ প্রিমিয়াম ভার্সন এর ক্ষেত্রে আ এরাও খুব বেশি মানে পিছিয়ে আছে ঐরকম কোনো কিছুই না। ওকে, ওকে। এগুলো আমরা প্রিমিয়াম জিনিসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আরকি। সো আমি নরমালি এখানে আ টাইটেল সেপারেটর হিসেবে 5 ইউজ করি। এখন তো কোনো কিছু করতেছি না। বাট আমি দেখতেছি আরকি যে ওরা কি জিনিস নিয়ে আসছে। বেশ ভালো জিনিস নিয়ে আসছে। সো ওভারঅল আমরা এখন যদি আসলে আ প্রাইজিং কম্পারিজন টা দেখি। ২ টা প্লাগইনই যেহেতু সিমিলার ফিচার অফার করতেছে, এখন দেখতে হবে যে আসলে কার প্রাইস কতটুকু। সো এখানে আমরা যদি ওদের বিলিং এ যাই, আমরা ওদের বিলিং এ দেখতে পাচ্ছি। আমরা যদি অ্যানুয়ালি পে করি তাহলে $১২০ এর মতো। সো আর বেশি হবে কারণ এখানে ভ্যাট এক্সক্লুডেড। সো ভ্যাট এড হবে। এরপরে আমরা যদি এখানে যাই, সেটা হচ্ছে যে ওদের প্রো ভার্সন এ এটা হচ্ছে মাত্র আপনি $৯ বা $৮ থেকে আপনি নিতে পারবেন। এখানেও ভ্যাট এক্সক্লুডেড অবস্থায় আছে আরকি। সো ওভারঅল আপনি যদি প্রাইজিং টা দেখেন তাহলে এখানে ১২০ থেকে $২২-২৫ এর মতো লাগবে। যদি আপনি ইয়ারলি পে করেন UST কে। আর আপনি যদি র‍্যাংক ম্যাথ নিতে চান তাহলে আপনি মোটামুটি $৫০ থেকে $৬০ এর মধ্যে র‍্যাংক ম্যাথ নিয়ে নিতে পারবেন। আ ইয়ারলি। সো ফিচার অলমোস্ট সিমিলার, অলমোস্ট সেম। বাকি এখন আপনার যদি ইজি টু ইউজ জিনিস দরকার হয় তাহলে অবশ্যই র‍্যাংক ম্যাথ এ যাবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না UST আপনাকে আরো বেশি প্রোভাইড করতে পারবে, ভালো কিছু প্রোভাইড করতে পারবে তাহলে গো ফর UST। সো এই ছিল আজকের এই ভিডিও। শেষ কথা, আপনি এখন কোনটা ব্যবহার করবেন না করবেন সেটা সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি প্রাইজিং দেখছেন, আপনি তাদের ফিচার গুলো দেখছেন। তো এগুলোর পরেও আপনার কাছে যদি মনে হয় র‍্যাংক ম্যাথ এর UI টা বেশি অপটিমাইজড তাহলে র‍্যাংক ম্যাথ ইউজ করতে পারেন। পার্সোনালি আমি সেটা ইউজ করি। এছাড়াও আপনার কাছে যদি মনে হয় USTSU একটা লেজেন্ডারি প্লাগইন সেটা অনেক আগ থেকেই ব্যবহার করে আসছে অনেকেই। ইভেন তাদের ফিচার গুলো অনেক স্ট্রং। সো চাইলে আপনি USTSU ইউজ করতে পারেন। এছাড়াও আপনি যদি মনে করেন এই ২ টার কোনটাই ব্যবহার করবেন না, আপনি চাইলে আরো আদার্স প্লাগইন ব্যবহার করতে পারেন লাইক অল ইন ওয়ান এসইও। তারাও এআই ফিচার ইমপ্লিমেন্ট করতেছে। সো আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন। সো এতক্ষণ ছিল এই ভিডিওটা। অনেক লং ভিডিও হয়ে গেছে। সো আশা করি আপনার কাছে এটা হেল্পফুল মনে হয়েছে। সো যদি মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেল আইকন বাজায় দিবেন। আল্লাহ হাফেজ।